নমস্কার সবাইকে, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রথমবার একটি অডিও স্টোরি রেকর্ড করছি, তো কেমন হয়েছে না হয়েছে সেই ব্যাপারে সবাই যদি একটা অনেস্ট রিভিউ দাও, তাহলে পরবর্তী সময় আরও অনেক অডিও স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করব। আজকে আমি যে গল্পটা বলবো সেটা আমি নিয়েছি সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র থেকে। গল্পটির নাম রাতের আলাপ। রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা আরামেই হয়। ছাদে শুতে গিয়ে আজকে হঠাৎ চমকে গেলুম। ছাদের কার্নিশে একটা কালো মূর্তি, সারা পাড়া আধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি, তখন ছাদ আইনত আমার। অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর আর সে ধরনের গোবেচারা চোর নয়। তাদের কাছে ছুরি, বোমা, পিস্তল থাকে। চেঁচামেচিতে বিপদ। তাই ভয় ভয় জিজ্ঞেস করলুম, কে? আগে আমি। চোর জবাব দিল মিনমিনে গলায়। তারপর ফুতফুত করে দুবার নাক ছাড়ল। এইতে আমার একটু সাহস হলো। আমি বললুম, তা আমিটা কে? আগে সেইটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আমার নাম ধাম কিছু মনে পড়ছে না। আরও সাহস পেয়ে আমি একটু ধমক দিলুম, চালাকি হচ্ছে অন্যের বাড়ির ছাদে উঠে? আহা, দয়া করে আমার কথাটা শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি ছাদে উঠেছো কি মতলবে? হ্যাঁ, আগে বিশ্বাস করুন। চুপ! চোরের হালচাল দেখে আবার আমার গলার জোর বেড়ে গেছে। তখন বললুম, নিশ্চয়ই তুমি পাইপ বেয়ে ছাদে উঠেছ। দাঁড়াও, আমি এক্ষুনি চেঁচামেচি করে লোক জড়ো করছি। স্যার, বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোশমিনকালে চোর নই, চোরের মাস্তুতো ভাইও নই। আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটিটা শুনে আমি তখন বললুম, সত্যি বলছো? তুমি চোর নও? আরে না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? আর কিভাবে উঠেছো? ন্যাকা আবার বলে নাকি নাম ধাম কিছু মনে পড়ছে না। অন্যের বাড়ির ছাদে উঠে আবার তুমি বলছো যে তোমারই নাকি কিছু মনে পড়ছে না। আমি এবার তাকে আঙুল দিয়ে শাসালুম। আমি তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি। আসল কথাটা ফাঁস করো, নইলে এমন পেদামো না যে তুমি তোমার নিজেরই নাম ভুলে যাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। কেঁদে কেঁদে বলল, স্যার বিশ্বাস করুন, আমি এমনি মরে গেছি, আবার আমি মারা পড়ব। আমার একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়বে কেন? তুমি কবার মরেছো? হে, আগে বেশিবার নয়, একবারই। লোকটা আবার ফোতফোত করে নাক ছাড়লো। অনেক কষ্ট মরতে গেলে, একবার মরেই যা লেগেছে। ব্যাপারটা কি বলো তো? আগে বুঝলেন না স্যার? না। আর সন্ধ্যেবেলায় আমি সম্ভবত গাড়ি চাপে পড়ে আবছা আবছা মনে পড়ছে। বলো কি হে? তারপর আর কি, মরেই গেলুম। আকাশ থেকে পড়লুম মরে যাওয়ার পরে। তারপরে এখানে এসে আপনার সাথে কথা বলছি। তুমি এখানে এলে কি করে? আরে দাঁড়াও। তার মানে তুমি কি বলতে চাইছো তুমি ভূত? লোকটা চাপা গলায় বলল, বলবেন না স্যার, বলবেন না। শুনলে ভয় করে, ওদের ভীষণ ভয় পাই। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোড়াকে খোড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। আস্তে করে বললুম, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, আর তুমিই ভয় পাচ্ছ।
কথাটা কেমন যেন হজম হচ্ছে না। আগে স্যার, আমি তো সবেই একজন হয়েছি, নতুনদের যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভাবছি তাই। এখন মাথার ঠিক রাখা দরকার। চারদিক আঁধার কালো, নিশুতি নিঝুম, সাবধানেই কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, একটা কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আগে স্যার, আপনার ছাদটা কিন্তু মন্দ নয়, বেশ নিরিবিলি। তোমার কি মাথা খারাপ নাকি? হে, বরং ওই যে দেখছো চীনাবাবুদের চিলেকোঠা, দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মগ থেকে প্রথমে ওখানে গেছিলাম। ওখানে এক বড় বাবুর আস্তানা, তেমন তুম্ব চেহারা, তেমন গলার আওয়াজ, পিস্তল তুলে বলল, পাকড়ো পাকড়ো। বুঝেছি, চীনাবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন তো, তাই মনে হলো। এই জন্যই বলে স্বভাব যায় না মোলে, পিস্তলটারও স্বভাব গেল না। তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে পড়ছে না স্যার। ট্যাক্সি ট্যাক্সি চাপাটা মনে পড়ছে, আর তো তেমন কিছু মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপা মনে পড়ছে, চীনাবাবুদের চিলেকোঠা মনে পড়ছে, আর ওই কথাটাই মনে পড়ছে না যে তুমি কি ছিলে। কিছু কিছু মনে পড়ছে স্যার, বুঝলেন না? সদ্য সদ্য মরেছি না, সব গন্ডগোল হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। বেশ, তবে এখন কি করতে চাও বলো তো? আমার ভীষণ ঘুম পাচ্ছে। আপনি শোন না স্যার, শুয়ে পড়ুন। আর তুমি বসে বসে ভেবে দেখি আমি কে, তারপর একটা ঠিক করা যাবে। আমি আপত্তি করে বললুম, সেটা কাজে হলো না, তুমি বরং অন্য কোথাও সে থাকবে সেটা নিয়ে ভাবো। আমাকে কি আপনি ভয় পাচ্ছেন স্যার? পাচ্ছি বই কি, ভয় পাবেন না দয়া করে, কারণ আমার তো নিজেকে নিজেরই ভয় করছে। কেন বুঝলেন না? টাটকা টাটকা মরেছি, এখনো ধাতস্থ হয়নি, দেখতে পাচ্ছেন না স্যার? এখনো অশরীরী পর্যন্ত হতে পারছি না। শরীরটাকে যত ছেড়ে ফেলার চেষ্টা করছে ততই এসে পেয়ে বসছে। সেই দুঃখে তো এতক্ষণ কাঁদছিলুম, তখনই আপনি চলে এলেন। তো চেষ্টা করে দেখো। আমি হাই তুলে বললুম, মাদুর বিছিয়ে শুয়েও পড়লুম। যে লোকের নিজেকে নিজেই ভয় করছে, সে তাকে আর আমি ভয় পেয়ে কী করব? লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, আমি দেখি কি করা যায়। অজ্ঞত আমি শুয়ে পড়লুম, কিন্তু কাঁধ হয়ে একটা চোখ খুলে রাখলাম। লোকটা একটু পরে একটা জিমনাস্টিক শুরু করলো। ছোটাছুটি, ডিগবাজি, শূন্যের মতো চরকি পাক্ষে কসরত করতে শুরু করলো। একটা সময় ক্লান্ত হয়ে বসে পড়ল। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কি করছো বলো তো? আগে অশরীরী হওয়ার চেষ্টা করছি স্যার, পারছি না। পারবে, আবার শুরু করো। করবো, কিন্তু গলাটা যে শুকিয়ে যাচ্ছে, বড্ড তেষ্টা পাচ্ছে। এক গ্লাস জল খাওয়াবেন স্যার দয়া করে? খাওয়াবো, কিন্তু কথা দাও, অশরীরী মানে অদৃশ্য হতে পারলে ছাদ ছেড়ে চলে যাবে। দিচ্ছি স্যার, চলে যাব কোথাও। শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কিন্তু কার নামে করবো? নিজের নামই তো মনে পড়ছে না। একটু ভেবে বললুম, তুমি বাবা মহাদেবের নামে করো, উনি তো তোমাদের দেবতা, সেটা জানো না? লোকটা বলল, আচ্ছা স্যার, মহাদেবের নামে দিব্যি করে বলছি, আমি অশরীরী হলেই চলে যাব। তখন আমি গেলাম আবার জল আনতে। জল নিয়ে ওপরে উঠে ওকে ডাকতে শুরু করলুম, কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আবার কতবার ডাকাডাকি করলুম। বুঝলুম ওর চেষ্টা সফল হয়ে গেছে, লোকটা অদৃশ্য হয়ে পড়েছে। আমি নিশ্চিন্তে শুয়ে পড়লুম। কিন্তু লোকটা কে? সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম তো পেয়েই যাব।